প্রতিদিন আকাশে উড়ে বেড়ায় হাজারো বিমান, কিন্তু কখনো কখনো হঠাৎই যেন সব কিছু থমকে যায়। নিরাপদ যাত্রার আড়ালে ঘটে যায় ভয়ঙ্কর এক দুর্ঘটনা। কেন এই আধুনিক প্রযুক্তির যুগেও বিমান দুর্ঘটনা ঘটে? কি সেই অজানা ভুল যে মুহূর্তেই নিঃশেষ করে দেয় শত শত প্রাণ? আজকের ভিডিওতে আমরা জানব যান্ত্রিক ত্রুটি, মানবিক ভুল, খারাপ আবহাওয়া, এমনকি সাইবার হ্যাক কিংবা পাখির আঘাত, সবকিছুর পেছনে বাস্তব কারণ। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রতিবেদন শুধু তথ্য নয়, এক জীবনের শিক্ষা। প্রতিদিন আকাশে ওড়ে 1 লাখের বেশি বাণিজ্যিক বিমান। প্রতিটি যাত্রা যেন প্রযুক্তির এক বিস্ময়, কিন্তু হঠাৎই কোনো একদিন কোনো এক ফ্লাইট আর ফিরে আসে না। চারিদিকে শুধু ধোঁয়া, কান্না, মৃত্যু আর প্রশ্ন, কেন হলো এই দুর্ঘটনা? আজ আমরা জানব আধুনিক প্রযুক্তি, দক্ষ পাইলট এবং উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থার পরেও বিমান দুর্ঘটনা কেন ঘটে। সত্যটা হয়তো অনেক বেশি জটিল আর অনেক বেশি বিস্ময়কর। আপনি জানেন কি, বিমান এমন এক যান্ত্রিক বিষয় যা আকাশে ভাসে হাজার হাজার যন্ত্রের নিখুঁত সমন্বয়ে। কিন্তু যদি সেই সমন্বয়ে সামান্য ত্রুটি হয়, তাহলে কি ঘটে? বিমান যান্ত্রিক কাঠামোর প্রতিটি অংশ, ইঞ্জিন, সেন্সর, রাডার, হাইড্রোলিক সিস্টেম পরস্পর নির্ভরশীল। কিন্তু এই হাজারো যন্ত্রাংশের যে কোনো একটির ব্যর্থতা বদলে দিতে পারে শত শত প্রাণের ভবিষ্যৎ। উদাহরণ হিসেবে যদি বলা যায়, এয়ার ফ্রান্স ফ্লাইট 447 বরফের নিচে চাপা দেয়া মৃত্যু। 2009 সালের 1 জুন ব্রাজিল থেকে ফ্রান্সে যাচ্ছিল এয়ার ফ্রান্সের ফ্লাইট 447। হঠাৎই বিমানটি আটলান্টিক মহাসাগরে হারিয়ে যায়। পরে জানা যায়, পিট টিউব নামের একটি ছোট্ট সেন্সর বরফে ঢেকে গিয়েছিল। এতে বিমানটির গতি সঠিকভাবে পরিমাপ করতে পারেননি কম্পিউটার। ফলে অটো পাইলট বন্ধ হয়ে যায়, পাইলট ভুল সিদ্ধান্ত নেন, আর মুহূর্তেই 224 জন যাত্রীর জীবন শেষ হয়ে যায়। 1985 সালের 12ই আগস্ট জাপান এয়ারলাইন্সের ফ্লাইট 123 উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের পেছনের অংশ বিস্ফোরিত হয়। কারণ 7 বছর আগে একটি মেরামত ভুলভাবে করা হয়েছিল। সেই ছোট্ট ভুল একসময় রূপ নেয় ভয়ঙ্কর পরিণতিতে। বিমানটি পর্বতে বিধ্বস্ত হয়, প্রাণ হারায় 520 জন। একক বিমানে সবচেয়ে বেশি মৃত্যু ছিল এটি। আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 191 ইঞ্জিন খুলে পড়া। 1979 সালে শিকাগো ও হারে বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানের বাঁ পাশের ইঞ্জিন আচমকা খুলে পড়ে যায়। ইঞ্জিনের উইংয়ের গুরুত্বপূর্ণ অংশ ছিঁড়ে ফেলে, সিস্টেম ব্যর্থ হয় আর বিমানটি কয়েক সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হয়। ঘটনাটি ঘটেছিল রক্ষণাবেক্ষণে ব্যবহৃত অনিরাপদ প্রযুক্তির কারণে। সিউক সিটি ফ্লাইট 232 হাইড্রোলিক ফেলিওর। 1989 সালে বিমানের পেছনে ইঞ্জিন বিস্ফোরণ ঘটে। এতে সব হাইড্রোলিক সিস্টেম ব্যর্থ হয়। ভাবুন, কোনো স্টিয়ারিং নেই, ব্রেক নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। পাইলটরা অদম্য সাহসের ডানায় ভর দিয়ে বিমানটিকে অবতরণ করান। বেঁচে যান 184 জন, যা এক অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয়। কেন ঘটে যান্ত্রিক ত্রুটি? একটি বিমানে 6 মিলিয়নেরও বেশি পার্টস থাকে। তার একটিও যদি সঠিকভাবে কাজ না করে, দুর্ঘটনার ঝুঁকি বাড়ে বহুগুণ। কারণগুলো হতে পারে ত্রুটিপূর্ণ ডিজাইন, পুরনো যন্ত্রাংশের ব্যবহার, ভুল মেরামত, ভুল রক্ষণাবেক্ষণ রেকর্ড, অটোমেশন বা সফটওয়্যার বাগ। এগুলো ছিল কিছু বাস্তব উদাহরণ, যেখানে একটি ছোট যান্ত্রিক ত্রুটি হাজারো স্বপ্ন থেমে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। প্রযুক্তি যতই এগিয়ে যাক, প্রতিটি স্ক্রু, সেন্সর আর কন্ট্রোল ইউনিট হতে পারে আকাশ যাত্রার ভাগ্য নির্ধারক।
আপনি কি ভাবেন প্রযুক্তি নির্ভরতা আমাদের নিরাপত্তা বাড়াচ্ছে না আরও বেশি ঝুঁকিতে ফেলছে? কমেন্টসে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন আরও বিশ্লেষণধর্মী কন্টেন্টের জন্য। বিমান দুর্ঘটনার অন্যতম আরেকটি কারণ মানবিক ভুল, পাইলট, কন্ট্রোল টাওয়ার ও ভুল সিদ্ধান্ত। বিমান চালানো যতই স্বয়ংক্রিয় হোক না কেন, শেষ সিদ্ধান্তটা নেন মানুষই, আর এখানেই তৈরি হয় ঝুঁকি। পাইলটের ভুল। পাইলটদের দায়িত্ব শুধু বিমান চালানোই নয়, বরং দ্রুত সিদ্ধান্ত নেওয়া, আবহাওয়া মূল্যায়ন করা, যান্ত্রিক সমস্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো ইত্যাদি। উদাহরণ হিসেবে যদি বলা যায়, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট 1344 দুবাই থেকে কোজিঘোটে ফেরার সময় ভারী বৃষ্টির মধ্যেও পাইলট রানওয়ের মধ্যভাগে অতিক্রম করে অবতরণ করেন। এতে বিমান সিটকে গিয়ে 2 টুকরো হয় এবং 21 জন নিহত হন। তদন্তে উঠে আসে, সময় মতো গো রাউন্ড বা অবতরণ বাতিল করে পুনরায় উড্ডয়ন করলে দুর্ঘটনা এড়ানো যেত। কন্ট্রোল টাওয়ারের ভুল। কন্ট্রোল টাওয়ার হলো আকাশে উড়োজাহাজের দিক নির্দেশনার কেন্দ্রে থাকা প্রতিষ্ঠান, কিন্তু ভুল তথ্য, দেরিতে নির্দেশ বা পর্যাপ্ত সমন্বয়ের অভাবে ভয়ানক ঘটনা ঘটতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় টেনেরিফ এয়ারপোর্ট ডিজাস্টার 1977। এভিয়েশনে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় 2টি বোয়িং 747 মুখোমুখি ধাক্কা খায়। কন্ট্রোল টাওয়ারের ব্যর্থক নির্দেশনা এবং পাইলটের সময়ের আগেই উড্ডয়নের সিদ্ধান্তের ফলে 883 জনের মৃত্যু হয়। যোগাযোগ বিভ্রাট। অনেক সময় পাইলট ও কন্ট্রোলারের মধ্যে স্পষ্টভাবে যোগাযোগ না হলে ভুল বুঝাবুঝি হয়। উদাহরণ হিসাবে বলা যায় এভিয়ানকা ফ্লাইট 52 1990। জ্বালানি ফুরিয়ে আসলেও পাইলট ইমার্জেন্সি না বলে প্রায়োরিটি ঘোষণা করেন। কন্ট্রোল টাওয়ার গুরুত্ব না দিয়ে তাকে অপেক্ষায় রাখেন। শেষ পর্যন্ত বিমানটি জ্বালানি শেষ হয়ে বিধ্বস্ত হয়। ভুল সিদ্ধান্ত বা সিদ্ধান্তহীনতার কারণেই বিমান দুর্ঘটনার কবলে পড়তে পারে। মাঝে মাঝে পাইলটের সিদ্ধান্তের বিলম্বই হয়ে ওঠে মারাত্মক। উদাহরণ হিসেবে বলা যায় আশিয়ানা এয়ারলাইন্স ফ্লাইট 214 2013। পাইলট স্বয়ংক্রিয় গতি নিয়ন্ত্রণে ভরসা করলেও সেটা কাজ করেনি। দেরিতে হস্তক্ষেপের কারণে বিমান রানওয়ের প্রান্তে ধাক্কা খায়, 3 জনের মৃত্যু ও বহু আহত হয়। কেন এমন ভুল হয়? এর কারণ হলো চরম মানসিক চাপ বা অবসাদ, পর্যাপ্ত প্রশিক্ষণের ঘাটতি, ককপিটে ভুল বোঝাবুঝি, ভাষাগত সমস্যা বা উচ্চারণ বিভ্রাট, প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা। তাহলে এর সমাধান কি? নিয়মিত মানসিক স্বাস্থ্য মূল্যায়ন, রিয়েল টাইম সিমুলেশন ট্রেনিং, স্বচ্ছ ও স্পষ্ট কমিউনিকেশন প্রোটোকল, ডিসকাশন মেকিং আন্ডার প্রেসার প্রশিক্ষণ, এআই ভিত্তিক ডিসিশন সাপোর্ট সিস্টেম। বিমান দুর্ঘটনার 3 নম্বর কারণ হিসেবে দেখানো হয় খারাপ আবহাওয়া ও আকাশে অদৃশ্য ফাঁদ। বৃষ্টি, তুষারপাত, ঘন কুয়াশা, বজ্রপাত কিংবা ঘূর্ণিঝড় সবকিছুই বিমানের জন্য বিপজ্জনক। বিশেষ করে অবতরণ ও উড্ডয়নের সময় ঝুঁকি বেশি। ডেল্টা এয়ারলাইন্স ফ্লাইট 191 1985 সালে টেক্সাসে মাইক্রোবাসে পড়লে ভেঙে পড়ে রানওয়ের সামনে। আবহাওয়ার হঠাৎ রূপ বদলেই ঘটেছিল এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রযুক্তিগত ত্রুটি, সফটওয়্যার গ্লিচ বা ডিজাইনের ত্রুটি, এটিও অন্যতম একটি কারণ বিমান দুর্ঘটনার। আধুনিক বিমান ফ্লাই বাই ওয়্যার প্রযুক্তির উপর চলে। সবকিছু নিয়ন্ত্রণ হয় কম্পিউটার ও সফটওয়্যারের মাধ্যমে, কিন্তু সফটওয়্যারেরও যদি ভুল থাকে। 2018 এবং 19 সালে বোয়িং 737 ম্যাক্স 2টি দুর্ঘটনায় পড়ে, যেখানে ম্যাকাস নামের একটি স্বয়ংক্রিয় সিস্টেম বারবার নাক নামিয়ে বিমান দুটিকে ভূপাতিত করে। এতে প্রায় 346 জন যাত্রী মারা যায়। বিমান দুর্ঘটনার অন্যতম একটি কারণ হল বাহ্যিক আক্রমণ ও নাশকতা। এখনও বিশ্বের ইতিহাসে কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে জঙ্গি হামলা, ক্ষেপণাস্ত্র আঘাত অথবা বোমা বিস্ফোরণের কারণে।
মালয়েশিয়ান এয়ারলাইন্স MH17 2014 সালে ইউক্রেন সীমান্তে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়। নিরাপত্তা বাড়লেও কিছু কিছু হুমকি আকাশ থেকে প্রতিহত করা সম্ভব হয় না। বিমান দুর্ঘটনার অন্যতম আরেকটি কারণ পাখির সঙ্গে সংঘর্ষ। অনেকে বিস্মিত হন এটা জেনে পাখির সঙ্গে সংঘর্ষে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। 2009 সালে US এয়ারলাইন্স ফ্লাইট 1549 নিউ ইয়র্কের আকাশে পাখির সঙ্গে সংঘর্ষের পর 2 ইঞ্জিন বন্ধ হয়ে যায়। দক্ষ পাইলট হাডসন নদীতে সফল জরুরি অবতরণ করে 155 জনের প্রাণ বাঁচান। বিমান দুর্ঘটনার পরিসংখ্যান ও বাস্তবতা কি? 2024 সালে বিশ্বে ঘটেছে প্রায় 14টি মারাত্মক বিমান দুর্ঘটনা। প্রতি 10 লাখ ফ্লাইটে দুর্ঘটনার হার 0.18, অর্থাৎ বিমানে ভ্রমণ এখনও সবচেয়ে নিরাপদ গণপরিবহন, কিন্তু ঝুঁকি একেবারে নেই এমন ভাবাও ভুল। তাহলে কিভাবে নিরাপত্তা বাড়ানো সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত রক্ষণাবেক্ষণ ও অংশ বিশেষের রিয়েল টাইম মনিটরিং, পাইলট ও কন্ট্রোলারদের প্রশিক্ষণের মান উন্নয়ন, আবহাওয়ার অ্যালগরিদম ও AI প্রযুক্তির ব্যবহার, ফ্লাইট ডেটা অ্যানালাইসিস ও পূর্বাভাস ভিত্তিক সতর্কতা বাড়ানো, যাত্রীদের সচেতনতা বৃদ্ধি ও সাইবার নিরাপত্তা উন্নয়ন। একটি বিমান দুর্ঘটনা শুধু সংবাদ শিরোনাম নয়, এর পেছনে থাকে প্রযুক্তির অসাবধানতা, মানুষের 1 সেকেন্ডের ভুল অথবা প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তি। প্রতিটি দুর্ঘটনা এক একটি শিক্ষা, আর প্রতিটি শিক্ষা ভবিষ্যতের নিরাপত্তার ভিত্তি। তাই প্রশ্ন নয়, দায়িত্ব নিন, সচেতন হন। আকাশ যতই বিশাল হোক না কেন, সতর্ক থাকলে সেই আকাশেই নিরাপদে পৌঁছানো যায় গন্তব্যে।